হাঁটতে হাঁটতে একদম বিচের কাছে চলে আসছি, মানে পাশেই বিচ। The view is awesome. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ডে 6 ইন ফিলিপিন। তো এখনো আমি আছি সেবুতে। এখন আমি যাব হচ্ছে এয়ারপোর্টে, আর এখান থেকে যাব হচ্ছে আমি পালাওয়ানে। পালাওয়ানে আজকে প্ল্যান হচ্ছে এলিনজোতে যাওয়ার। তো সকাল সকাল বেশ রোদ, মানে ভয়ঙ্কর রোদ, আর আমার তো স্কিন বার্ন হয়ে একদম পুরো ব্ল্যাক হয়ে গেছে। বাট নাথিং টু ডু, যেখানে যেরকম এখন পুড়ে গেলে পরে পোড়ার জন্য তো আসলে অ্যাক্টিভিটি সব থাকা যাবে না। সো হোয়াট এভার। আমার এখান থেকে হচ্ছে 2:40-এ ফ্লাইট। আমি 12টার দিকে বের হয়ে যাব। ট্রাই করবো হচ্ছে বাইকে এয়ারপোর্টে যাওয়ার জন্য, সো দ্যাট প্রাইস ক্যান গো লিটল বিট লেস। আর তাছাড়া হচ্ছে দেখতে দেখতে শহর দেখতে দেখতে যাওয়া যাবে। প্রাইসটা কমানোটা একটু জরুরি। প্যাকিং ট্যাকিং সব ডান, চেক আউট করে ফেলছি। সো আই এম জাস্ট ওয়েটিং ফর মাই বাইক। এয়ারপোর্টে চলে আসছি। এখন বাজে হচ্ছে আমার 12:15। তো বেশ অনেকটা ইস্যু মনে আছে। এটা উপরের, এখান থেকে গাড়ি টাড়ি আসতে করে হচ্ছে এখান দিয়ে চেক ইন করে। আর আমি বাইকে যেহেতু আসছি, বাইক হচ্ছে শুধুমাত্র নিচের এন্ট্রি। এখানে এটিএম আছে হোস্টেলের সামনে থেকে, ওটা থেকে আমার কার্ড নিচ্ছিল না, মানে ডেবিট কার্ড যেটা সেটা নিচ্ছিল না, ক্রেডিট কার্ড নিচ্ছিল। তো এই কারণে এখান থেকে নিলাম। প্রত্যেক ট্রানজেকশন ইন্টারন্যাশনাল কার্ডের জন্য 250 পেসোস একটা ফি আছে। আর মজার জিনিস হচ্ছে এখানে 1000 টাকা নোট দিবে, মানে আমি এরকম টাকা আগে দেখিনি। টাকাটা খুবই ইন্টারেস্টিং, প্লাস্টিকের, খুবই গ্ল্যামারাস। উপরে চেক ইন করতে আসলাম। চেক ইন করতে আসার পর দেখলাম তো বিশাল পরিমাণে লাইন, কৃষক মেশিন আছে, অ্যাসিস্ট্যান্টও আছে। তো একে জিজ্ঞেস করলাম, এ বললো যে অলরেডি আমার চেক ইন করা আছে, জাস্ট সিট নাম্বার আর বোর্ডিং পাস প্রিন্টেড করা লাগবে। তো এই কারণে হচ্ছে 20 নাম্বার কাউন্টারে চলে আসলাম, পাঠিয়ে দিল। এখানে কোনো ভিড় নেই। তো অনলাইনে যদি চেক ইন করা থাকে দেন ইটস ভেরি ইজি, জাস্ট ইউ নিড টু রিপ্রিন্ট অ্যান্ড দেন নিড টু সিলেক্ট দ্য সিট। আমি একটা উইন্ডো সিট চাইলাম, তো অ্যাভেলেবেল ছিল 4A। আই হোপ অ্যাটলিস্ট দ্য উইন্ডো ভিউটা পাওয়া যায়। সো আমার সিকিউরিটি চেক ইন করা শেষ। এগেইন 6.9 কেজি, আমার একটু বেশি ছিল। আমি হচ্ছে কার্গো প্যান্ট পরে আসছি, পাওয়ার ব্যাংক, গেম্বেল, যেগুলো হেভি জিনিস ইলেকট্রিক, ওই জিনিসগুলো হচ্ছে পকেটে নিয়ে নিয়েছি, যাতে আমার এটার পুরোটার ওজন হয় হচ্ছে সাথে নিচে, আদারওয়াইজ আমার পেনাল্টি পে করতে হতো। তো দ্যাটস ছোটখাটো টেকনিক। আর ডোমেস্টিক এয়ারপোর্ট হলে পরেও এখানে বেশ ভালো, মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর শপ আছে, কারণ এখানে অনেক ফরেনার্স আসে। তো তো এখানে সেল ভালো হয়। টাইম টু বোর্ড, একদম 2:30 বাজে। টুডে আই এম ফ্লাইং উইথ সেবু প্যাসিফিক। আমি সেবু প্যাসিফিকে এই ফ্লাইটটা বুক করেছিলাম trip.com থেকে। আর আমার প্রাইস পড়েছিল 2291 পেসোস। মোটামুটি 2 ঘন্টার মতন ফ্লাইট। অন ফ্লাইট ফুড সার্ভ করা হচ্ছিল, আর এত চিপ প্রাইসে অন ফ্লাইট ফুড আমি কখনো দেখি নাই। জাস্ট 60 পেসোস দিয়ে হচ্ছে আমি একটা কাপ নুডলস নিয়ে নিয়েছিলাম। মোটামুটি 2.25 ঘন্টার কাছাকাছি সময় আমরা পুয়ের্তো প্রিন্সেসার কাছাকাছি চলে আসছিলাম। বাট সাম রিজন ফ্লাইট ল্যান্ড করতেছিল না। আমরা 2বার চক্কর দেই, দের আর সাম সিগন্যাল অ্যান্ড আদার ফ্লাইট ইস্যুস। সো ফাইনালি 2বার চক্কর দেওয়ার পর আমাদের ল্যান্ডিং হয়। এবং যাই হোক, ফ্লাইট থেকে হচ্ছে এই এয়ারপোর্টটা দেখতে খুবই মজা লাগতেছিল। ইটস ভেরি স্মল একটা এয়ারপোর্ট, রানওয়ে। That's so cute. তো এয়ারপোর্ট থেকে বেরোলে পরেই এখানে হচ্ছে ভ্যানের জন্য মানে লোকজন থাকে। জাস্ট এখান থেকে হচ্ছে ভ্যানগুলো পাওয়া যায়, এই প্রাইভেট ভ্যান থেকে এল নিডো পর্যন্ত। আর বললো হচ্ছে 700 টাকার মতন। সো আমিও এটা দেখে আসছিলাম 700 সাড়ে 700 মতন। আর বাস খুব স্পেসিফিক থাকে, যদি ভ্যান পর্যন্ত যাওয়া যায় এল নিডোতে তো খারাপ না। দেখলাম যে বেশ অনেক লোকজনই হয়ে গেছে। আর একটা ফ্লাইট নামলো, তো ওই ফ্লাইট থেকে নামলে পরে লোকজন নিয়ে একবারে বেরোবে। এখন বাজে 12টা, মানে বাস থেকে নামায় দিছে, ভ্যান থেকে নামায় দিল।
নামায় দেওয়ার পরে হচ্ছে ওখান থেকে টুকটুক দিয়ে আসতে হবে, 1 কিলোমিটার ডিস্টেন্স বলে 100 টাকা। সো একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর কানে হেডফোন দেওয়া, গান ছেড়ে শুরু হয়ে গেলাম হাঁটা। বিকজ 13 মিনিটের হাঁটার জন্য 100 টাকা স্পেন্ড করার কোনো মানেই হয় না। টুডে আই এম স্টেইং এল নিডোস মোস্ট পপুলার অ্যান্ড ফ্যান্সি হস্টেল, স্পিন ডিজাইনার হস্টেল। আমার এটাতে প্রাইস পড়েছিল 3 দিনের জন্য $45, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 5,500 টাকার মতন বাংলাদেশি টাকায়। বাট অনেস্টলি দিস ইজ রিয়েলি গুড। বিশাল বড় একটা কমন বাথরুম, টয়লেট, বেসিন আর শাওয়ার এরিয়া সেপারেটেড। গতকালকে আমার আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, আসার পরে বেশ টায়ার্ড লাগছে। তো হাফ ডে আমি জাস্ট রেস্টই নিলাম, এখন হাফ ডে আছে, এখন আমি বেরোচ্ছি হচ্ছে এক্সপ্লোরেশনের জন্য। তো ফার্স্ট অফ অল আই নিড টু হ্যাভ সাম লাঞ্চ অ্যান্ড দেন উইল ডিসাইড হোয়ার আই নিড টু গো। হোস্টেল মোটামুটি খালি হয়ে গেছে, কারণ সবাই হচ্ছে আইল্যান্ড হপিং এর জন্য বেরিয়ে গেছে বা বিচে চলে গেছে। আমি যাইনি, কারণ হচ্ছে এর মধ্যে একটু ব্রেক নেওয়াটা জরুরি, কারণ হ্যাকটিক ব্যাক টু ব্যাক সবকিছু করতে থাকলে পরে একটু ডিফিকাল্ট। হেলথ অ্যাজ ইউজুয়াল, হেলথ হলো ইম্পর্টেন্ট, যদি একবার সিক হয়ে যাওয়া যায় তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে অনেক ক্যাফে আছে, অনেক বার্স আছে, এটিএম এর সুবিধাও আছে। রাত্রেবেলা যখন আসছি তখন তো পুরো অন্ধকার ছিল, বোঝা যায়নি। এখন বেশ সুন্দর বোঝা যাচ্ছে, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। হাঁটতে হাঁটতে একদম বিচের কাছে চলে আসছি, বিচের সাথেই লোকজনের ঘর বাড়ি, বাট ভিউ ইজ অসম। বিচ একদমই ছোট, এটা হচ্ছে একদম মানে হচ্ছে এল নিডোর ধার ঘেঁষেই, কিন্তু পানি একদম নীল কালার। এখানে ফুডের প্রাইস একটু হাই, অবশ্যই হাই হবে, কারণ আমি বসছি হচ্ছে এই একদম সি ভিউতে। ফুড চলে আসছে, পোর্শন খারাপ না, বেশ ভালোই। আর হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে ফুড সাথে এই অসাধারণ ভিউ। এখানে সব সি ফুড অলরেডি রেডি করতেছে বিকেলবেলার সেলের জন্য। হিয়ার ইজ সি দ্য লবস্টার। এখন আসলে আস্তে আস্তে মার্কেট জমজমাট হওয়া স্টার্ট করবে, কারণ মোটামুটি সবাই হচ্ছে ওই হপিং ট্যুরগুলো দিয়ে চলে আসবে। আমি বহু ঘোরাঘুরি করতে করতে হচ্ছে যে ওয়াটারপ্রুফ ব্যাগগুলো আছে, ওয়াটারপ্রুফ ব্যাগগুলো নিয়ে নিলাম 10 লিটারেরটা। আর আমি 10 লিটারেরটা নিলাম হচ্ছে, আমার কাছে চাচ্ছিল 400 টাকা, 350 টাকা, এর মধ্যে 300 টাকা নিচে তো দিবেই না। তারপরেও ঘোরাঘুরির পরে ফাইনালি আমি হচ্ছে 250 টাকা নিলাম। তো 250 টাকা দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশি অ্যাপ্রক্সিমেটলি 700 টাকার মতন। বাট জিনিসটা বেশ ভালো, আপনি ওয়াটার অ্যাক্টিভিটি বা কোনো কিছু করতে গেলে পরে ব্যাগটা খুবই অ্যাক্টিভ। যারা ট্রাভেল করেন তাদের জন্য বেশ মাল্টিপারপাস কাজে লাগবে। হাঁটতে হাঁটতে সিশোর এরিয়াতে চলে আসলাম। পাহাড়টা খুবই সুন্দর লাগছে, মানে পিছনে একটা পার্পল কালার একটা টোন, এবং মোস্ট ফানি কি হচ্ছে আকাশে আজকে চাঁদ শুকতারা। সিশোরের এসের থেকে হচ্ছে লাইক পার্টি এরিয়া। সিশোরে ঘুরতে বেশ ভালোই লাগে, কারণ হচ্ছে শুধু সমুদ্রের সাউন্ড, আর এখানে তেমন কোনো আওয়াজ নাই, তো রিল্যাক্সে ঘুরতে পারছি। এখানে বারবিকিউ চলতেছে, দুপুরবেলা যে দেখলাম হচ্ছে বারবিকিউ বানাচ্ছে। তো ওটা সো গলিতে গলিতে একটু ঘুরতেছি, দেখতেছি এখানকার মার্কেটটা কিরকম। তবে রোডগুলো বেশ সুন্দর করে সাজানো।
আই লাভ মাস্ক। মানে আমার মাস্ক দেখলে পরে তো হচ্ছে মাথা নষ্ট হয়ে যায়। আমার কোথাও গেলে হচ্ছে কোনো না কোনো একটা ট্রেডিশনাল মাস্ক কিনতে মনে চায়, মানে আই কান্ট রেজিস্ট মাই সেলফ। ওয়াও, কিউট। এই রোডটা বেশ সুন্দর, বিশেষ করে হচ্ছে এই সিলিং এর জায়গাটা। এই শপটাতে সবকিছু ধরেন 39 পেসোস, কফি টফি যা কিছু সবকিছু এখানে। তো আমি একটা আইস ক্যারামেল নিয়ে নিলাম, চিল্ড। তো গরমের মধ্যে একটা শান্তি দিবে, মানে গুড অ্যামাউন্ট অফ ক্যারামেল, সাইজও বেশ ভালো, রেগুলার চেয়ে বড় আছে। আর 39 পেসোস অনলি, দেখতে বাংলাদেশি 100 টাকার মতন। হাঁটতে ক্ষুধা লেগে গেছে, তো একটা শর্মা নিয়ে নিচ্ছি। রেগুলার হচ্ছে 80। সো ঘুরতে ঘুরতে লোকাল মার্কেট দেখতে দেখতে আই এন্ডেড আপ মাই ফার্স্ট ডে। ইট ওয়াজ কোয়াইট নাইস। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।